আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Rearrange the jumbled words to make meaningful sentence. 1 into 5 equal to 5. অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দেখো, প্রথম রয়েছে এটা টক সিস্টার মাই। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মাই সিস্টার টক্স, অর্থাৎ আমার বোন বলছে। বি আমব্রেলা হ্যাভ ব্লু আই। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আই হ্যাভ এ ব্লু আমব্রেলা, অর্থাৎ আমার আছে একটি নীল ছাতা। সি ওপেন উইন্ডো দ্য প্লিজ। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো প্লিজ ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ দয়া করে জানলাটি খোলো। ডি মাই সি আন্ট ইজ। এই শব্দগুলিকে আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে পাবো সি ইজ মাই আন্ট, অর্থাৎ তিনি হয় আমার কাকিমা। ই দ্য মান্থ 7th জুলাই ইজ ইয়ার অফ দ্য। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জুলাই ইজ দ্য 7th মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের 7তম মাসের নাম হচ্ছে জুলাই। 2. রাইট ইন বেঙ্গলি। বাংলায় অর্থ লেখো। 1 into 5 equal to 5. এ প্লিজ। প্লিজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। বি বিসাইড। বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। সি ওভারহেড। ওভারহেড শব্দের অর্থ হচ্ছে মাথার ওপরে। ডি ওয়ার্ম। ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে গরম। ই শেয়ার। শেয়ার শব্দের অর্থ হচ্ছে ভাগাভাগি। 3. fill in the blanks appropriately to complete the rhyme. অর্থাৎ তোমাদেরকে এখানে একটা কবিতার লাইন দিয়ে দেওয়া হয়েছে, সেই কবিতার শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। প্রশ্নের মান 2। দেখো রয়েছে রেনবো ড্যাশ ড্যাশ ব্লু। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভায়োলেট এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ইন্ডিগো। তারপরে দেখো রেনবো ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গ্রিন এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ইয়েলো 2। তারপরে দেখো রেনবো ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অরেঞ্জ, দ্বিতীয় শূন্যস্থানে বসাবো রেনবো এবং তৃতীয় শূন্যস্থানে বসাবো রেড। এবং সবশেষেরটা দেখো রেনবো ড্যাশ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো স্মাইলিং এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ওভারহেড, অর্থাৎ রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো 2, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং, ওভারহেড। 4. fill in the blanks with a or an. half into 5 equal to 2 and half. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এ অথবা অ্যান বসাতে হবে। দেখো, শূন্যস্থানের পরের অক্ষরটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয়, অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, তাহলে শূন্যস্থানে অ্যান বসে, এবং শূন্যস্থানের পরের অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসে। দেখো, প্রথমে রয়েছে এটা ড্যাশ ডিয়ার। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে দেখো ডি, অর্থাৎ কনসোনেন্ট রয়েছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো এ। তারপর বিয়েটা দেখো ড্যাশ আওয়ার। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে এইচ, এটা কনসোনেন্ট কিন্তু এইচটার কোনো উচ্চারণ নেই, আওয়ার থেকে উচ্চারণটা হচ্ছে, তাহলে এটা ভাওয়ালের কাজ করছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো এ এন অ্যান। সিটা দেখো ড্যাশ অ্যাংরি বয়। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে এ, অর্থাৎ ভাওয়াল দিয়ে রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ এন অ্যান। এবং ডিটা দেখো ড্যাশ রেড ফ্ল্যাগ। এখানে শূন্যস্থানে পরের অক্ষরটা আর রয়েছে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ। এবং ইয়েটা দেখো ড্যাশ কোশ্চেন। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা কিউ দিয়ে রয়েছে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে রয়েছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো এ। 5. rearrange the jumbled letters to make meaningful words. half into 5 equal to 2 and half. অর্থাৎ এখানে কতগুলো তোমাদেরকে লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেই লেটারগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে এটা আর বি ডি ও এ। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বোর্ড। তারপরে বিয়েটা দেখো এল জি আই এস এন এ। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সিগন্যাল, অর্থাৎ সংকেত। এবং সিটা দেখো এম এ জি আর এম আর এ। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গ্রামার, অর্থাৎ ব্যাকরণ। এবং ডিএটা দেখো
PIRESD। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো প্রাইজড অর্থাৎ মূল্যবান, এবং ইয়েটা দেখো NABANA। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ব্যানানা অর্থাৎ কলা। 6. Write the singular forms of the following words half into 5 equal to 2 and half। অর্থাৎ এখানে শব্দগুলোর এক বচন রূপ তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে আছে এ টিথ অর্থাৎ অনেকগুলি দাঁত, তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে টুথ অর্থাৎ একটি দাঁত। বিয়েটা দেখো ফ্লাইস অর্থাৎ অনেকগুলি উড়ে যাচ্ছে, তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফ্লাই অর্থাৎ ওড়া। সিটা দেখো ক্যাচেস অর্থাৎ অনেকগুলি ধরা, তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্যাচ অর্থাৎ একটি ধরা। ডিটা দেখো টিচার্স অর্থাৎ অনেকগুলি শিক্ষক, তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে টিচার অর্থাৎ একজন শিক্ষক। এবং ইয়েটা দেখো ব্যাম্বুস অর্থাৎ অনেকগুলি বাঁশ, তো এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাম্বো অর্থাৎ একটি বাঁশ। 7. রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো হাফ ইন্টু 5 ইকুয়াল টু 2 অ্যান্ড হাফ। অর্থাৎ বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। দেখো প্রথমে হচ্ছে এটা হেমন্তকাল, তো এটার ইংরেজি হচ্ছে লেট অটাম। বিয়েটা দেখো বুধবার, এটার ইংরেজি হচ্ছে ওয়েনাসডে। সিয়েরটা দেখো হাঁটু, এটার ইংরেজি হচ্ছে নি। এবং ডিয়েরটা দেখো মশা, এটার ইংরেজি হচ্ছে মসকুইটো। এবং ইয়েরটা দেখো রজনীগন্ধা, এটার ইংরেজি হচ্ছে টিউবরোজ। 8. Write the following Bengali numbers in both English numbers and in English words. 1 into 4 equal to 4। অর্থাৎ বাংলাতে কতগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এবং ইংরেজি বানানে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা 4×10=47, এটার ইংলিশ নাম্বার হবে 47 এবং ইন ওয়ার্ডসে হবে FORTY 40, SEVEN 7 47। তারপর বিয়েটা দেখো 9×8=98, এটার ইংলিশ নাম্বার হবে 98 এবং ইন ওয়ার্ডসে হবে NINETY 90, EIGHT 8। তারপরে দেখো সিয়েরটা 1×4=14, এটার ইংলিশ নাম্বার হবে 14 অর্থাৎ 14 এবং ইন ওয়ার্ডসে হবে FOURTEEN 14। এবং ডিয়েটা দেখো 3×3=33, এটার ইংলিশ নাম্বার হবে 33 এবং ইন ওয়ার্ডসে হবে THIRTY 30, THREE 33। 9. ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো 1 into 4 equal to 4। এই হয় একটি ভালো বই, এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো দিস ইজ এ গুড বুক। বি, ওইগুলি হয় পাকা তরমুজ, এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো দোজ আর রাইপ ওয়াটারমেলনস। সি, তুমি কি বলো, এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো হোয়াট ডু ইউ সে। ডি, বোতলটি টেবিলের ওপরে, এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে পাবো দ্য বোটল ইজ অন দ্য টেবিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।